আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? সবার একটা সতর্ক করার জন্য আমি ভিডিওটা করতেছি। আপনারা মন দিয়ে কথাগুলো শুনবেন। যারা কুইতে আছেন, অসহায় মানুষ যারা যারা অসহায়, যা একটা স্বাস্থ্য ভাই নিয়ে আসবেন, ভাই নিয়ে আসবেন, ভাতিজা নিয়ে আসবেন, তারা ভিসার জন্য অনেক ঘোরাঘুরি করতেছেন, অনলাইন চেক করতেছেন। ভাই, অনলাইনে কোনো দিনে ফাও দিবেন না। অনলাইনে যদি ফা দেন, তাহলে আপনি এই যত ফা দিবেন আপনি মরছেন। অনলাইনে ফেসবুকের মধ্যে পোস্ট করে আমার কাছে ভিসা আছে, আহলি ভিসা, তারপরে আপনার ওই খাদিম ভিসা, এগুলো আছে কুইতের মধ্যে। বিশেষ করে এগুলো বেজর্মা, এগুলো বেজর্মা মানুষ। তার মা বাবা ঠিক নাই, তারা কীভাবে জন্ম দিছে আল্লাহ মাহবুদ ছাড়া কেউ জানে না। কুইতের ভিতরে এই মানুষগুলা অনেক মানুষের মানে জীবন ধ্বংস করে দিছে। এগুলো বাঙালি, এগুলো বাঙালি নামের কলঙ্ক। আপনাদেরকে সতর্ক করতেছি, যারা ভিসা নেবেন তারা কোম্পানির সাথে ডাইরেক্ট সরাসরি যাই আপনারা কথা বলি, আর কোম্পানির থেকে ভিসা নেবেন। আর তো ট্রাভেলসে যাইবেন, বাংলাদেশ ট্রাভেলস আছে, ট্রাভেলসের মধ্যে গেলে আপনারা ভিসা নেবেন এইভাবে। কিন্তু অনলাইনে পোস্ট দিতে আছে আমার কাছে খাদেম ফ্রি ভিসা আছে, আমার কাছে সুন ফ্রি ভিসা আছে, আহলি ভিসা আছে, আপনারা পাসপোর্ট দিতে পারেন, আমি আপনাদের ব্যবস্থা করে দিব, 15 দিনের মধ্যে পাই যাবেন, 1 মাসের মধ্যে ভিসা পাই যাবেন। এগুলো হলো তারা আছে না, তাকে মা বাবা তাকে জন্ম দিছে খারাপভাবে, মানে খারাপভাবে জন্ম দিছে, খারাপভাবে তারা এই টাকাগুলা উপার্জন করতেছে। তো এগুলোর থেকে আপনারা বিরত থাকবেন, সতর্ক থাকবেন, এইসব মানুষের থেকে অনেক দূরে থাকবেন। যারা পোস্ট দেয় এগুলোর মধ্যে আপনারা কোনো খেয়ালে করবেন না, কোনো কান দিবেন না এগুলোর ভিতরে। বিশেষ করে কুয়েতের মধ্যে বাঙালিরা এমনিতেও খারাপ, বাংলাদেশের নাম কাম যত আছে এমনি খারাপ হয়ে গেছে গা। কুয়েতের মধ্যে বাঙালিরে কুইতিরা থু মারে কুইতিরা বাঙালিরে, কয় হাতা জিবালা, বাঙালি জিবালা হাতা। কী জন্য কয়? আমরা বাঙালিকেও কারণে, বাঙালিরা আমরা খারাপ হয়েছি। আমার ভাই একটা ভিসা বাইর করিম আমি আমার ভাতিজার জন্য, এই ভিসা আমার 1000 টাকা মারে দিছে। এক বাইংশ দিয়ে এরকম ফোর্স দিছে। অনলাইনের মধ্যে আপনাকে সব কিছু অ্যাপ্রুভ দেখাইবো, কিন্তু নামটা আসে না, কোনো কিছু আসে না। পরে আমি কিরে, আমি ভিসা লইছি, আমি 1000 দিনের দিয়ে দিছি। এত কষ্টের টাকা, এত কষ্ট করি আমি ইনকাম করছিলাম। মনে করলাম তো ভাতিজাটা আনি একটু লাইন টাইন করাই দিন। আমি প্রতারকের ফান্দে পড়ে গেছি, আমি বুঝতে পারি নাই। তো যারা এরকম আমি প্রতারকের ফান্দে পড়ার পরে তখন আমি সিআইডি অফিসে গেছিলাম। সিআইডি অফিসে আমার কইছিলেন যে তোর টাকা তুই আর ফাইতি না। কী জন্য ফাইতি না? তুই বুঝতে পারস না, তুই দিস। এগুলা বাঙালিরা এমনি খারাপ, বাঙালি থু মারে বাঙালি তো বাঙালি মুজন হাদা কুল্লু হাদা খারাপ বাঙালি, ঠিক আছে? ও কুল্লু বাঙালি খাইস, এইভাবে কয় কুইতিরা। আদা খাইস বাঙালি, বাঙালি মুজন হাদা আদা জিবালা কুল্লু বাঙালি, এইভাবে কইতে কথা সিএডিএ। তো আমগো মান সম্মান আমগো কই গেছে? হ্যাঁ, বাংলাদেশের কোনো মান সম্মান আছে? এমনি তো কাপড় উড়ে গেছে বাংলাদেশের। কাপড় উড়ে মানুষে কাপড় উড়ে দেখতে আছে তলে কি আছে। তো সবাই সতর্ক থাকবেন এইসব পোস্টের থেকে। এসব মানে ফেসবুকে যতগুলো পোস্ট দেয় এগুলো সব হলো ভুয়া পোস্ট। আপনার থেকে টাকা নিব, টাকা নেওয়ার পরে হেরা এগুলো টাইপিং টুইপিং করি, এরপরে আপনারা কোড দিলে আপনার ভিসা কিন্তু অ্যাপ্রুভ দেখাইব। আপনি অ্যাপ্রুভ দেখি আপনি টিয়া দিয়ে নেবেন, 500 600 1000 টিয়া দিয়ে নেবেন, কিন্তু ভিসা পাইতেন না। পরে লাস্টে দিয়ে আপনি যখন মেন গোড়া যায় আপনি এগুলো দেখবেন, চেক করে দেখবেন, তখন আপনার ভিসা নাই, আরেকজনের নামে ভিসা কিন্তু অ্যাপ্রুভ হয়েছে, অনলাইনে সব কিছু দেখাইছে, কিন্তু নাম হয়েছে আরেকজনের। তো এইগুলো থেকে অনেক সতর্ক থাকবেন। আস্থা বাইংছ এগুলো বাড়া না। এই বাংলাদেশের মানুষ এত খারাপ, দেশে তো খারাপ, আবার বিদেশের জন্য আসি এগুলো খারাপই কাজ করে। এগুলোর বিচার যদি আল্লাহ করে, আল্লাহর কাছে আমি এই বিচার দিয়ে রাখছি, হেতে আমার টাকা খাই বড় লোক হতে না, হয়তো এই দেশে মানে এই দুনিয়ার মধ্যে হাতে বিল্ডিং বানাইতে পারবো, মা বাপগুলো সুখে শান্তিতে খাইতে পারবো, আখেরাতে হিসাব দিতে হবো, হেতের বাপ মা হিসাব দিত না। যে টাকাগুলো আমার মারছে আল্লাহ আখেরাতে, হেতে আল্লাহর কাছে আমি বিচার দিই, আখেরাতে যেন হেতে আমার পিছে হাঁটে, আমার এগুলো যেন আখেরাতে আমি পাই। আল্লাহ তার বিচার যেন করে, দুনিয়াতে যেন করে, আখেরাতে যেন বিচার করে। আমি এই আল্লাহর কাছে আমি বিচার দিছি। আমি অনেক কষ্টের পয়সা, মাসিক পয়সা কাজ করি, 150 টিয়া বেতন পাই, খানাটা না খাই, আর কত টিয়া থাকে। আল্লাহর গজব পড়বো তার উপরে। আমি অভিশাপ দিলাম তারে। আপনারা কেউ অনলাইনের পোস্ট দেখি আপনারা কেউ ভিসা লইবেন না, ভিসার মধ্যে ফা দিবেন না, দিলে আপনারা মরছেন।
বাংলাদেশের মানুষ খারাপ ভাই, আপনারা বুঝতেন না। যারা সরল সোজা মানুষ অনলাইনের মধ্যে কাজ করবেন, অনলাইনের মধ্যে দেখি আপনারা বিশ্বাস করে টাকা দিবেন, একবার মরছেন। কোনো টাকা পয়সা ভাই অনলাইনে দিবেন না। মানুষ দেখুন ছাড়া, বুঝুন ছাড়া, ডাইরেক্ট আপনারা কোম্পানি থেকে নিলে কোম্পানির লোকের সাথে কথা বলবেন, যাই হোক ওর সাথে ডিল করে তারপরে ভিসা নেবেন। বাংলাদেশ ট্রাভেলস আছে, ট্রাভেলসের মাধ্যমে নেবেন। আমি ভাই এই দেশের 1000 দিনের মানে কত বর্তমানে 4 লাখ টাকা, 4 লাখ টাকা ধরা খাইছি। এরপরে ধরা খাওয়ার পর আমি পোস্ট দিছি ফেসবুকের মধ্যে, দেখি আমার অনেক জনে দিতেছে ভাই এই ভাই ইনশোতে আমাকেও 1000 টাকা খাইছে, কারো 500 খাইছে, কারো 100, 150, 200 এরকম। তো এইগুলো করতেছে। এগুলো সব হলো নারায়ণগঞ্জের লোক, নারায়ণগঞ্জ, কেরানীগঞ্জ, তারপরে আপনার এই ফতুল্লা, এগুলোর মধ্যে এই লোকগুলো এই কাজগুলো করতেছে। যদি কেউ ধরতে পারেন যে কোনো রকম মানে সিআইডির কাছে দিতে পারেন ভাই, এগুলো যদি আপনারা মানে ব্যবহার ভালো করি করি এরা যদি ধরাই দিতে পারেন অনেক ভালো হইব। অনেক মানুষের ক্ষতি করতেছে ভাই এই লোকগুলো। কুয়েতের মধ্যে, বিশেষ করে কুয়েতের মধ্যে লোকগুলো বেশি খারাপ করতেছে, মানুষের অনেক টাকা পয়সা লস করতেছে, জীবন শেষ করতেছে। আল্লাহর গজব যেন পড়ে ভাই। ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন, মানুষকে সতর্ক করে, যেন মানুষ সতর্ক হয়, বুঝতে পারে অনলাইনে যেন কেউ বিষা না কিনে। সবাই ভালো থাকবেন ভাই, আসসালামু আলাইকুম।